তুমি কাটো। এসব নারকেল গাছ আবার লাগিয়েছো? গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে এই যে বাবার বাড়ির দ্বিতীয় দিন, শুভ সকাল। এই দেখেন আমার বাবার বাগান। এই বেলগাছটায় আমি শিব পুজো করতাম। দেখেন কীরকম মোটা হয়েছে গাছটা, খুব বড় বেলগাছটা। আমি এর আগেও দেখিয়েছি অনেকবার ভিডিওতে, কিন্তু আমার নতুন বন্ধুদের জন্য এই ভিডিওটা আবার করছি। কি পাতা, কি সুন্দর বেলপাতা। বেলপাতা দেখলেই শিব পুজোর কথা মনে পড়ে, শিব বাবার কথা। আমার এদিকে বাগান হয়ে গেছে, লিচু গাছে ফুল টুল হয়েছিল। এই যে একটা জারমুল গাছ, বলছি ওই ওই যে দস্তা কচু পাতার শাক হবে। কই দেখি, হ্যাঁ হ্যাঁ, পিসমশাই মাছ ধরতে ভীষণ ভালোবাসে। কালকে রাত্রেবেলাও মাছ ধরেছে, আবার এখন মাছ ধরেছে। এই যে পাতা এতটা। হচ্ছে কেওড়ার টক। ও কেওড়ার বীজগুলো ফেলে দিয়েছো না? ওই যে কাঁচা কেওড়া। এই হচ্ছে কেওড়া, কিছুটা সিদ্ধ করে নিয়ে এই যে দানাগুলো ফেলে দেওয়া হয়েছে। তো আর এই যে শাক রান্না হচ্ছে, আর এই যে এতে চিংড়ি মাছ না, বড় বৌদি একদিন নিবা বসে কি বদমাইশি করেছে, ওইরকম একখানা ওই দুয়াক ছিল তখন রান্না করছে, একটা ছুরি মারলো, এই কোকে লাগলো, সঙ্গে সঙ্গে অজ্ঞান নিবা। আমার মা বলছে এবার ঠিক হয়েছ তো, এবার খাও। সেই জল হ্যাঁ মেয়েটা মেরে ফেল দিলে, সেই জল করে করি নে। সত্যি বড় মামা এই শিখেছে, এসে কি হয়েছে মেয়েটাই কি, ওরে বাবা রে, ভাই মনে যে কতবার ফিট হয়েছে এরকম মারবে না। এত হাওয়া, এত সুন্দর একটা পরিবেশ, একদম মন জুড়ে যাবে। এখন দেখেন কি সুন্দর হাওয়া। গরমের সময় এখানে ফ্যান লাগে না, ঘরের ভিতরেই লাগে। একটু ঘাটে বসি, এখানে বসতে বসতে আবার সব বৌদিরা চলে আসবে। এখনো রৌদ্র আছে তো, কালকে সবাই ছিল, জমজম করছিল, এখন আপাতত কেউ নেই। এই যে পুকুর ঘাট, এখানে একটা বসে গল্প করার আনন্দই একটা আলাদা। কি সুন্দর লাগছে না? সব কিছুই আছে, কিন্তু বাবা নেই, এটা ভাবলেই মনটা খারাপ লাগে। বাবার কত শখের জিনিস, সব কিছুই আছে, কিন্তু বাবা নেই। কাল থেকেই মনটা এত খারাপ লাগছে, এখানে আসলেই যেন দম আটকে যায়, এত মন খারাপ লাগে। পুকুরের জলগুলো দেখেন কি সুন্দর লাগছে, হাওয়া চলছে তো দারুণ লাগছে। ভীষণ রৌদ্র এখন,
কাকা কোথায় আছে? কি ওটা কুমড়ো হয়েছে, আনছি নিয়ে যাও। মিষ্টি কুমড়ো? ও, বাড়ি মাচায় পিছনে? ও, টালিতে ভালো কাজ করছো। তোমার ছাগলার ঘর দেখি, ছাগলার ঘর। হ্যাঁ, দেখো কত বড় তালা ভেঙে তাই নিয়ে চলে গেল, বুঝতে পারছো? এই যে আমার পিসি চলে যাচ্ছে, তাই আমরা অটোয় তুলে দিতে যাচ্ছি, তাই তো? কি বলে, এগুই দিতে যাচ্ছি, গ্রামের ভাষা এগুই দিতে যাচ্ছি। হয়তো পিসিরা আসছে, এখানে দাঁড়াও। তাড়াতাড়ি হবে না, বাদুড়িয়া যদি দেরি হয় না। অটো ওঠা নামা করতে হবে। অটো কালকে বড় ঠাকুরের পুজো দিয়েছে, সবাই মিলে প্রসাদ খেতে যাবো, তাই বাটি নিয়ে ছোটবেলায় যেতাম আগে। আর এই যে আমার কাকিমা বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও কাকিমা, তোমার বাটিটা দেখাও, তোমার বাটিটা দেখাও। ওই যে দেখেন, আমার কাকিমা বাটি নিয়ে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন? আসো আসো আসো। আমার যে বৌদি, আসো। বড় বৌদি আসবে না? বসি থাকবা, অসুবিধা কোথায়? ও বড় বৌদি, বড় বৌদি বাড়ি নেই মনে হয়। আগে ছোটবেলায় পুজো দিয়ে আসবে, লাইন দিয়ে আগে বাটি নিয়ে দো বাবা, এত প্রসাদ হয়ে যাবে যে পরের দিনও খাবো। আবার কন্টেনার নিয়ে চলে এসেছে, ও বাটি চলবে না, পুরনো বাটি নিয়ে আসো আগে, স্টিলের বাটি। বুঝো, ওটাই আবার ফল নেবো। ছোট বৌদি আবার দুটো ভাগ করে নিয়েছে, এটাই ফল নেবো আর ওটাই। ওই যে স্নেহা মগে নিছিস? এ বড় বৌদি কতবার ডাকছি আমি, বলছি সে মাঠে। বড় বৌদি তো সে না হইলো, তোমরা এত বাবা স্নেহা আমার চাইতে লম্বা হয়ে গেছে দিয়ে, তাই বলছিল কিরকম লম্বা হয়ে গেছে। বড় বৌদি এসে বলে নষ্ট কি যায়। হ্যাঁ, গরমে আবার যে ফ্রিজে রাখা যাবে না, তাহলে নষ্ট হবে। আমরা যদি না যাই তো হ্যাঁ হ্যাঁ, ভালো করে বলো। বলো কে কি প্রসাদ খেতে চাও, বলো। সবাই প্রসাদ খাওয়ার জন্য গেলি ভালো হয়তো, আজকে ভিড় তো হবে। হাত মুখ এই যে আমার একটা টিফিন কাটো প্রসাদ। না ফলে যা সব অল্প দিতে আমার হাতে দাও। তুই খাই নাও, আমার তো নতুন নেবার জন্য প্রসাদ খাতে দাও, ফটো তুলছে। আমি খাচ্ছি না, না আচ্ছা ঠিক আছে, ওই যে বৌদি খাচ্ছে। আমার খাই ফোটাও না, বোনের বলছে আমার ভালো লাগে। এই আমি পুজো দিতে যাচ্ছি না, তাই কি প্রসাদ হাতে হবে না, সবার পুজো। তোমার বোন আছে? এসেছে কালকে, জোড়া নিয়ে যাবো। আসলে লোককে আমার নীতি বলতে জানা নেই, আমি নেবো না। লোককে পাপা দুধ বাপ্পা দুধ ওই জন্য বাপ্পা দুধ দেখি লোকে বাপ্পা দুধ ভোগ অনেক একবার এই যে সন্ধ্যাবেলায় আজকে সারাদিন হচ্ছে, বিকালবেলাটায় বেশ ভালোই কাটলো, অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলার দিকে যেমন হচ্ছে পুজো দিয়ে বাড়ি আসতো, সবার বাটি বাটি করে সবার বাড়ি বাড়ি প্রসাদ খেয়ে বেড়াতো, সেরকম আজকেও প্রসাদ নিয়ে খেয়ে খুব আনন্দ হচ্ছে। আর বৌদিরা সবাই ছিল, বসে বসে পুকুর ঘাটে অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম, বেশ ভালোই লাগলো। অনেক দিন পর একটু আনন্দ পেলাম আর কি। শুধু এই মানুষটার জন্য বেশি কষ্ট লাগে, তাই না? তাছাড়া সব কিছুই ঠিক আছে।
আমার কথা ভাবলেই যেন কেমন মনটা খারাপ হয়ে যায়। তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।